নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আনোয়ার আলী ইস্যু নিয়ে আজকে কিন্তু একটা বড় রায় বলতে পারেন বা বড় বিষয় কিন্তু আজকে উঠে আসছে। আপনারা জানেন গতকাল প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি রায় দিয়েছে এবং আগামী 5 দিনের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে তাদের ভার্সন তারা কি বলতে চাইছে সেই বিষয়ে তাদের মতামত জানানোরও নির্দেশ দিয়েছে। এবং কিন্তু আনোয়ার আলী সে যে দলে খেলতে চায় সেই দলে সই করার এবং তার বিষয়ে সমস্ত কিছু অর্ডার এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টারও কিন্তু অনুমতি ছিল। কিন্তু এই প্লেয়ার ট্রান্সফার বা প্লেয়ারের কোনো দলে সই করার বিষয়টায় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট একটা স্টে অর্ডার চেয়েছিল এবং আজকে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেই স্টে অর্ডারটা দিয়েছে এবং অ্যাপ্রুভ করেছে এবং তারা কিন্তু এআইএফএফের যে প্লেয়ার ডিপার্টমেন্ট আছে তাদেরকে একটা জানিয়েছে যে আগামী 10 তারিখ কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগান, ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসি এই 4 পক্ষের সাথে কিন্তু আলোচনায় বসবে এবং এই ততদিন পর্যন্ত যেন প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্ট যে আছে এআইএফএফের তারা যেন এই বিষয়ে অর্থাৎ আনোয়ারের ট্রান্সফার বিষয়ে আর কোনো এগোয় না এবং ততদিন পর্যন্ত এই বিষয়টা যেন স্থগিত থাকে এমনটাই নির্দেশ দিয়েছে। এবং এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যারা আছে তাদের কিন্তু আরেকটাও তারা জানিয়ে দিয়েছে যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এবং আনোয়ার এই 4 পক্ষকেই 8 তারিখের মধ্যে জানাতে হবে যে তাদের পক্ষে 10 তারিখ দুপুর 12টায় যে মিটিং আছে 10 তারিখে সেই মিটিংয়ে তাদের পক্ষ থেকে কারা কারা উপস্থিত থাকবে সেটা কিন্তু 8 তারিখের মধ্যেই জানিয়ে দিতে হবে যে 10 তারিখে কারা আসতে চলেছে। তাই ট্রান্সফার ইস্যু নিয়ে যে বিষয়টা হচ্ছিল যে কালকের যে রায়টা ছিল যে আনোয়ার যে দলে চায় সই করতে পারে সেই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুমতি ছিল এবং কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়ান্ট সেই বিষয়টা অন্ততপক্ষে একটা স্টে অর্ডার চেয়েছিল এবং সেই স্টে অর্ডারটা তারা পেয়ে গেছে এবং এবার এখন প্লেয়ার্স ট্রান্সফার যে এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস ট্রান্সফার কমিটি আছে তারা কিন্তু এই বিষয়ে এখন 7 দিন আর কোনো বিষয় এগোবে না এবং 10 তারিখে দুপুর 12টায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার তাদের যে রিপ্রেজেন্টেটিভরা থাকবে তাদের সাথে একটা মিটিং হবে এই প্লেয়ার স্ট্যাটাস কমিটির এবং তারপর এ বিষয়ে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত আসবে সে কোন দলে খেলবে, ফাইনাল কী ডিসিশান হবে সেগুলো তো সব কিছুই আসবে। তবে আজকে এই বিষয়টুকু অন্ততপক্ষে জানা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে। আজকের মতন এখানেই শেষ করলাম।